আবুল কালাম আজাদ বাশার সাহেবের একটা বক্তব্য আজকেও শুনলাম। তিনি কুমিল্লারই সন্তান। তিনি বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফাআত করবে, এটা নাকি কোরআনের কোথাও নাই। বরং উল্টায়া বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করবে, অভিযোগ করবে, মানে মামলা করবে আমাদের বিরুদ্ধে। অর্থাৎ আল্লাহর রসুল সম্পর্কে আমাদের মনের ভিতর একটা বিদ্বেষ তৈরি করার একটা ষড়যন্ত্র। কত কৌশলে নবীজি আমাদেরকে তরায়া নিবেন, সুপারিশ করবেন, শাফাআত করে জান্নাতে নিবেন, এই জিনিসটাকে মাইনাস করে আল্লাহর নবী নিজেই আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন, এই কথাটা মানুষের ব্রেইনে ঢুকাই দিতেছে। এটাকে বলা হয় রসুল পাকের প্রতি বিদ্বেষ। এটাকে বলা হয় আল্লাহর হাবিবের ব্যাপারে মানুষের অন্তরে গুস্তাখি তৈরি করা। উনি একটা আয়াত আপনাদেরকে পরে শুনিয়েছেন, যে আয়াতের মূল কথাটা আমি আপনাদের শোনাতে চাই, না হলে আপনারা এই খটকাটা এটা ভাঙতে পারবেন না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অর্থাৎ হাসরে ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমারই কওম, আমারই গোত্র, তারা কি করেছে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। আল্লাহর কোরআনকে বলেছে এটা একটা প্রলাপ, একসাথে কোরআন নাজিল করলো না কেন, এটা একটা কবিতা, এই একটা প্রলাপ কেন নাজিল করলো, এই কথাটা নবীজি আল্লাহর দরবারে কমপ্লেইন আকারে পেশ করবে। কিন্তু আমার এই আবুল কালাম আজাদ সাহেবেরই বক্তব্য শুনে আশ্চর্য হলাম। এই আয়াতে কোনো মুসলমানদের কথা উল্লেখ নাই। এখানে বলা হয়েছে মক্কার কাফের মুশরিকরা যারা আল্লাহর কোরআনকে পাগলের প্রলাপ বলতো, সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সেই কাফের মুশরিকদের আয়াত এনে উনি মুসলমানদের বিরুদ্ধে সেট করছে। করে বলতেছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে হাসরের ময়দানে কমপ্লেইন করবে। আয়াতে বলছে কাদের কথা? কাফের মুশরিকদের কথা, আর এটা নিয়ে লাগাইছে উম্মতের বিরুদ্ধে। অথচ কোরআন শরীফের আয়াত আপনারা অনেকে মুখস্থ জানেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আপনার রব আপনাকে এত পরিমাণে দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আল্লাহ নবীজিকে কি দান করবেন? এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহর রসুল নিজেই বলেছেন, সাহাবারা বলেছেন, আমার আল্লাহ আমার নবীকে শাফাআতের অধিকার দিয়েছেন। এই শাফাআতের সুবর্ণ সুযোগ পাইয়া আমার নবী গুনাহগার উম্মত তরাইয়া জান্নাতে নিতে 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 সর্বশেষ নবীজি বলেন, তাফসীরে কবীরের মধ্যে এই আয়াতের তাফসীরে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। যুবক ভাইয়ের আমার, তোমাদেরকে বলি, ভাই আমার মন দিয়ে শোনো, আমার দয়াল নবীজি শাফাআত করবেন, এই কথাটা কোরআনের একাধিক জায়গায় আছে। একটা আয়াত আপনাদের শোনাইলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা শাফাআতের আয়াত। আরেকটা হলো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, নবী গো, অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদে কেন অধিষ্ঠিত করবেন? এই মাকামে মাহমুদ কেন নবীজিকে দিবেন? এর ব্যাখ্যায় আল্লাহর রাসূল নিজেই বলেন,
ওইখানে আমার আল্লাহ তাআলা আমাকে দাঁড়া করাবেন, বসাবেন, অবস্থান করাবেন। ও করাইয়া বলবেন, হাবিব আপনার উম্মতের জন্য যার জন্য হোক আপনি তার জন্য সুপারিশ করেন। ওইখান থেকে দিনের নবী, দয়ার নবী, মায়ার নবী যার জন্য শাফাত করবে তাকে আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিবে। শাফাতের আয়াত সে খুঁজে পায় না। নবীজি শাফাত করবে সে কোরআনে দলিল পাচ্ছে না। আর এটার হাকিকত কি? সে ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া নবীজির শাফাতের বিরোধী ছিল। খারিজিরা নবীজির শাফাত মানে না, তারা রাসূল পাকের শাফাতকে ইনকার করে। এই খারিজিদের অনুসারী এখনো যারা আছে এরাও নবীজির শাফাতকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবে। অথচ শাফাত এটা হাদিসে মুতাওয়াতির দ্বারাও সাবিত, পবিত্র কোরআন দ্বারাও সাবিত। যারা নবীর শাফাত মানে না এরা মুসলমান হতে পারে না, এরা বেঈমান।